যানবাহন চলাচল পার্কিং ব্যবস্থা একদম নেই বললেই চলে। এখানে কোনো ট্রাফিকের ব্যবস্থা ঠিকমতো নাই। ছোট বড় বিভিন্ন যানবাহনের দখলে খাগড়াছড়ির প্রবেশপথ থেকে শুরু করে শহরের বিভিন্ন রাস্তা। সড়কের দুই পাশ দিয়ে যেখানে পথচারীদের হাঁটা চলার কথা, সেখানে দিনের পর দিন অবৈধভাবে পার্কিং করে রাখা হচ্ছে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন। এছাড়া পৌর শহরের মধ্যে অস্থায়ী বাস কাউন্টার থাকায় ব্যস্ত এ সড়কে লেগেই থাকে পরিবহন জট। একে তো সরু রাস্তা, তার উপর যত্রতত্র অবৈধ পার্কিংয়ে দুর্ভোগ পথচারীদের। এছাড়া হাসপাতালগামী অসুস্থ রোগী ও স্বজনদের পোহাতে হয় চরম ভোগান্তি। সড়কের এমন নৈরাজ্যে ট্রাফিক ব্যবস্থাপনাকে দুষছেন স্থানীয়রা। যানবাহন রাস্তাতে থাকে, আমরা সাধারণ জনগণ রাস্তা হাঁটা চলাফেরা করতে অনেকেই বোধ করতেছে, ভয় পাচ্ছি। যানবাহন চলাচল পার্কিং ব্যবস্থা একদম নেই বললেই চলে। এখানে কোনো ট্রাফিকের ব্যবস্থা ঠিকমতো নাই। জেলার ট্রাফিক বিভাগ বলছে, প্রতিনিয়ত আইনগত ব্যবস্থা নিলেও থামানো যাচ্ছে না অবৈধ পার্কিং। বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হই, আর যাদের লাইসেন্স নাই আমি প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাই নিই। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সড়কে শৃঙ্খলা ফেরানো সহ পার্কিং ও দুর্ঘটনা রোধে ট্রাফিক ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর নানা উদ্যোগ ও পরিকল্পনার কথা জানিয়েছেন পুলিশ সুপার। ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে যে সমস্ত নিয়ম নীতিগুলো আছে আমাদের সড়ক পরিবহন আইন অনুযায়ী আমাদের সেটা কার্যক্রম চলমান আছে এবং অব্যাহত আছে। যে কেউ আইনের যদি ব্যত্যয় ঘটায় আমরা তাদেরকে সবাইকে আইনের আওতায় আনবো। খাগড়াছড়ি পৌর শহরকে যানজট মুক্ত করতে মাস্টার প্ল্যান গ্রহণের কথা জানিয়ে আধুনিক বাস স্ট্যান্ড নির্মাণের আশ্বাস দিয়েছেন পৌর মেয়র ও জেলা প্রশাসক। রাস্তার পাশে একটা মাস্টার প্ল্যান করবো, মাস্টার প্ল্যান করে ওখানে মাটি ভরাট করে ওখানে অন্তপক্ষে 500টা গাড়ি আমরা ওখানে রাখার মতো বন্দোবস্ত করবো। আমরা চিন্তা করছি কিভাবে বাস স্ট্যান্ডকে শহরের বাইরে রাখা যায়, অর্থাৎ আমরা কাজ করছি। খুব শীঘ্রই হয়তো আমরা একটা দেখবেন যে যানজট মুক্ত নগরী গড়ে তুলতে পারবো। জেলায় বৈধ ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা প্রায় 1800, তবে অবাধে চলাচল করছে 7 থেকে 8000। সময় সংবাদ, খাগড়াছড়ি।